সো হ্যালো এভরিওয়ান, মনে হলো যে ক্লাস টুয়েলভের জন্য কিছু একটা করা যাক। ঠিক আছে, দীর্ঘদিন ধরে পড়াচ্ছি কিন্তু কোনো দিন আমি ক্লাস টুয়েলভের জন্য এইভাবে কোনো ভিডিও বানাইনি। হ্যাঁ, তাই যাক মনে হলো চেষ্টা করছি। হ্যাঁ, তোমাদের জন্য যতটা পারা যায় মানে ভিডিওগুলো অনেক সহজে এখানে আমি উপস্থাপন করব। আশা করছি সবাই শিখতে পারবে। যদি কোনো সমস্যা হয় তাহলে বলবে, ঠিক আছে, মানে ফিডব্যাক দেবে যারও কত ভিডিও করলে পরে সুবিধা হবে বা কী কী করলে ভালো হবে এগুলো ফিডব্যাক দেবে, কোনো অসুবিধা নেই। তা চেষ্টা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। হ্যাঁ, ভিডিওগুলো মন দিয়ে দেখো। এবং যাই হোক, ঠিক আছে, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব ক্লাস টুয়েলভের। হ্যাঁ, সেই চ্যাপ্টার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাই ইলেকট্রিক ফিল্ড ডিসকাস করার আগে একটা বিষয় সম্পর্কে সবাইকে জানা উচিত। সেটা হচ্ছে কি, আধান বা চার্জ। তাহলে আধান কি? আধান হচ্ছে যে কোনো একটা বডি, তো যে কোনো বডির হচ্ছে একটা একটা ইন্ট্রিনসিক একটা প্রপার্টি, একটা মৌলিক একটা বৈশিষ্ট্য, যেটা কি করে, যেটা বস্তুতে বা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। ঠিক আছে, তো মনে রাখবে মানে আধানের অস্তিত্ব কিন্তু বস্তু থাকলেই তবে হবে। ম্যাটার পার্টিকেল যদি না থাকে তাহলে কিন্তু আধান তৈরি হবে না। উল্টোটা কিন্তু সম্ভব না। মানে আধান আছে কিন্তু বস্তু নেই, এটা হতে পারে না। বস্তু আছে, আধান না থাকতেও পারে, কিন্তু আধান বস্তু থাকবে না, মানে আধান থাকবে বস্তু থাকবে না, এরকম হতে পারে না। ঠিক আছে, তো তাহলে আধান কি এটা একটু জেনে রাখবে, এগুলো পরে অতটা দরকার নেই, জাস্ট শুনে রাখো একটু। তাহলে আধান হচ্ছে যে কোনো বস্তুর একটা কি মৌলিক একটা ধর্ম। ঠিক আছে, তাই এগুলো তোমরা নিশ্চয়ই জানো যে সম আধান পরস্পরকে কী করে, বিকর্ষণ করে, বিপরীত আধান পরস্পর কী করে, আকর্ষণ করে। হ্যাঁ, এগুলো জানো মোটামুটি। আধান কী করে, আধানের কিছু বৈশিষ্ট্য রয়েছে। একটা বললাম, আধান হচ্ছে তোমার কোয়ান্টাইজেশন রুলটাকে ফলো করে। কীরকম ব্যাপারটা, ধরো একটা বডি রয়েছে। হ্যাঁ, এই বডিতে অনেকগুলো আধান রয়েছে, ধরো এখানে প্লাস কিউ, এখানে প্লাস কিউ, এটা মাইনাস কিউ, মাইনাস প্লাস কিউ, এরকম রয়েছে। তাহলে এই বডিতে টোটাল কত আধান আছে, তাই তো? সেই আধানটা হচ্ছে বডিতে সবথেকে যে ক্ষুদ্রতম আধান রয়েছে। তাহলে ক্ষুদ্রতম আধান কি? ইলেকট্রন। তাহলে সমস্ত আধান হচ্ছে মোট আধান হচ্ছে এই ক্ষুদ্রতম আধানের ইন্টিগ্রাল মাল্টিপল। তাহলে ক্ষুদ্রতম আধান হচ্ছে ইলেকট্রন, রাইট? তাহলে টোটাল নাম্বার অফ আধান ধরলাম স্মল এন, তাই তো? তাহলে টোটাল চার্জ কত হচ্ছে? কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস ইন্টু এন ইন্টু ই। ঠিক আছে, যেখানে এনটাকে কী বলে, এনটাকে হচ্ছে 1 2 3 এরকম করে চলছে, আর ইটা হচ্ছে কি, এটা হচ্ছে ইলেকট্রনের আধান। ঠিক আছে, এগুলো একটু পড়ে রাখবে। ঠিক আছে, এগুলো অতটা তোমাদের সিলেবাসে নেই, তাই ওটা জেনে রাখবে একটু। দেখো, আমরা চলে যাচ্ছি তড়িৎ ক্ষেত্রে। তড়িৎ ক্ষেত্রের একটা ইম্পর্ট্যান্ট একটা ল আছে, সেইটা দিয়ে আমরা শুরু করব। সেই লটা কি? সেই লটা হচ্ছে কুলম্বস ল। ঠিক আছে, বা কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কি বলছে? কুলম্বের সূত্র বলছে দুটো বিন্দু আধান রয়েছে, সেই বিন্দু আধান পরস্পর থেকে কিছু দূরত্ব রয়েছে। ধরো এটা একটা বিন্দু আধান, ঠিক আছে, এটা একটা বিন্দু আধান, এটা একটা বিন্দু আধান। তাহলে এই বিন্দু আধান হচ্ছে Q1, এই বিন্দু আধান হচ্ছে Q2। তাদের মধ্যে দূরত্ব হচ্ছে ধরো R। যদি এরকম হয় তাহলে কুলম্ব বলছেন যে বিন্দু আধান দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এই আধান দুটি যে লাইন বরাবর যে সংযোজক রয়েছে সেই সংযোজক বরাবরই ক্রিয়া করবে, মানে এদিক ওদিক করবে না, একদম লাইন বরাবর কী করবে, ক্রিয়া করবে। মানে হয়তো একে এইভাবে আকর্ষণ করবে, একে এইভাবে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, এই বরাবর করবে। ঠিক আছে, তো কুলম্বের সূত্র কী বলছে? দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক
সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, দিস ইজ কুলম্বস ল। ঠিক আছে, দেখো তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী ধরি দুটি বিন্দু আধান Q1 এবং Q2, মনে রাখবে কুলম্বের সূত্র একমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, এরকম বড় বড় আধানের ক্ষেত্রে হবে না। কিন্তু আধান দুটির মধ্যে দূরত্ব এবং আধান দুটির মধ্যে দূরত্ব স্মল r, তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী F প্রপোর্শনাল Q1 Q2 আর F প্রপোর্শনাল 1/r²। ঠিক আছে, এটা হচ্ছে কুলম্ব বলেছেন। তাহলে এক্ষেত্রে এটা কখন ভ্যালিড? যখন r হচ্ছে ধ্রুবক, রাইট, মানে কনস্ট্যান্ট, মানে এইটা কনস্ট্যান্ট রয়েছে অথচ এটা চেঞ্জ হচ্ছে, তাহলে কিন্তু হবে না, এটাকে ধ্রুবক রাখতে হবে। আবার এখানে এটা কখন ভ্যালিড? যখন Q1 Q2 কি কনস্ট্যান্ট, মানে চেঞ্জ হবে না। এই দুটিকে একসাথে লিখছি, তাহলে F প্রপোর্শনাল Q1 Q2 r²। ঠিক আছে, এবার দেখো F এটা কি সিম্বল? প্রপোর্শনাল সিম্বল। তাহলে আমরা জানি প্রপোর্শনাল সিম্বল কী করবো? তুলে দেবো, তুলে নিয়ে কী আনবো? একটা সমান চিহ্ন। তাহলে সেটা হচ্ছে সমান চিহ্ন দিলাম, সাথে একটা কী লাগবে? সাথে একটা ধ্রুবক লাগবে, সেই ধ্রুবক হচ্ছে K। ঠিক আছে, যা আছে তাই বসিয়ে দিলাম। তাহলে Q1 Q2 r²। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কুলম্বের সূত্র, আমি স্কেলার ফর্মে করলাম। ঠিক আছে, এবার দেখো K হচ্ছে একটা ধ্রুবক, তাহলে যেই ধ্রুবককে আমরা বলা হয় কী হয়? প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক। তাহলে এই K কার উপর নির্ভর করে? এই K নির্ভর করবে দুটো জিনিসের উপর নির্ভর করে। নাম্বার 1, তাহলে K নির্ভর করে, ঠিক আছে, 1 নম্বর হচ্ছে মাধ্যমের উপর, মানে আধান দুটি কোন মাধ্যমে রয়েছে তার উপর নির্ভর করবে, মাধ্যমের উপর। ঠিক আছে, আর নাম্বার 2 হচ্ছে ফোর্সটাকে কোন পদ্ধতিতে আমরা মেজার করছি, আরটাকে কোন পদ্ধতিতে আমরা মেজার করছি, Q1টাকে কোন পদ্ধতিতে আমরা মেজার করছি, এসআইতে মেজার করছি নাকি সিজিএসে মেজার করছি। এসআইতে যদি মেজার করি তাহলে K ভ্যালু আলাদা হবে, আবার যদি সিজিএসে মেজার করি K ভ্যালু কী হবে? আলাদা হবে। এর জন্য বলা হয় কি ব্যবহৃত একক পদ্ধতির ওপর K নির্ভর করে। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে ব্যবহৃত একক পদ্ধতির ওপর। ঠিক আছে, তাহলে এবার হিসাব করে দেখি এসআই সিস্টেম, এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র কী হবে? ঠিক আছে, দেখো এসআই পদ্ধতিতে হবে K সমান 1/4πε0। তাহলে এই K ভ্যালু এখানে পুট করো, তাহলে F সমান কী পেলাম? F সমান পেলাম 1/4πε0। দেখো K মানে কত? 1/4πε0 বসিয়ে দিয়েছি, এটাকে বলা হয় ε0। ε0কে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, তাহলে Q1 Q2 r², যেখানে লিখে দাও ε0 হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, যার ভ্যালুটা হচ্ছে লিখে রাখো, যার ভ্যালুটা হচ্ছে 8.85 × 10⁻12। ইউনিটটা নিজে বার করবে, পরে তাও বলে দিচ্ছি। এবং সিজিএস সিজিএসে এফ ভ্যালু কত হয় বার করবো। সিজিএসে K = 1 হয়। ঠিক আছে, তাহলে এই K ভ্যালু এখানে পুট করলে দেখো কত হয়। F সমান কী পাচ্ছি? F সমান পাচ্ছি 1 × Q1 Q2 r²। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, এসআই সিস্টেম এবং কি সিজিএস সিস্টেমে। ঠিক আছে, এবার ধরো এটা শূন্য মাধ্যমে রয়েছে, যদি শূন্য মাধ্যমে না থাকলে যদি অন্য যে কোনো মাধ্যমে থাকে
তাহলে এই এপসাইলনের জায়গায় কী হবে, জিরোটা হবে না, এপসাইলন হবে। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে যে এপসাইলন জিনিসটা কী, তড়িৎ ভেদ্যতা কী? তড়িৎ ভেদ্যতা হচ্ছে মানে কোনো মাধ্যমে যদি দুটো চার্জ থাকে তাহলে সেই চার্জ থাকার দরুন আমাদের ফোর্সের মানে কুলাম্বিক যে ফোর্স হয়েছে সেই ফোর্সের কতটা মেজার হবে, কতটা মেজারে চেঞ্জ হবে, বাড়বে না কমবে, যেটা দ্বারা ডিটারমিন্স করা হয় সেটাকে আমরা কি বলি, তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে তো? আচ্ছা, এবার দেখো যেটা করব, কুলাম্বের সূত্রটা হলো, এবার এই সূত্র থেকে আমরা বিভিন্ন জায়গায় ডাইমেনশন বার করব, মাত্রা বার করব, এগুলো বার করছি। দেখো এফ সমান কী দিয়ে আছে, এফ সমান দিয়ে আছে 1/4πε0 Q1 Q2 r² দিয়ে আছে। এইখান থেকে এপসাইলন 0 বার করছি, তাহলে এপসাইলন 0 কত হচ্ছে, দেখো এইটা এখানে গেল, তাহলে Q1 Q2 f × r², এই এফটা নিচে চলে এলো, তাই তো? এবার আমি প্রত্যেকটা ইউনিট বসাচ্ছি। চার্জের ইউনিট কি, চার্জের ইউনিট হচ্ছে কুলম্ব, তাই তো? এখানে কটা কুলম্ব আছে, একটা দুটো, তাহলে কী হলো, কুলম্ব স্কোয়ার। নিচে গিয়েছে ফোর্স হয়েছে, ফোর্সের ইউনিট কি, নিউটন, তাহলে এখানে নিউটন হলো। আর কি আছে, দূরত্ব রয়েছে, দূরত্ব ইউনিট কি, মিটার, যেহেতু দূরত্ব স্কোয়ার আছে তাহলে কী হবে, মিটার স্কোয়ার, তাই এটা হলো মিটার স্কোয়ার। সমান কী পেলাম, কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার -2। তাহলে এটা হচ্ছে তড়িৎ ভেদ্যতা একক। ঠিক আছে, এবার দেখো শূন্য মাধ্যমের পরিবর্তে অন্য যে কোনো মাধ্যমে কুলম্বের সূত্র, অন্য যে কোনো মাধ্যমে কুলম্বের সূত্র কী হয়, একই ফর্মুলা হবে, এফ সমান কী হবে 1/4π, দেখো একই সূত্র হবে, জাস্ট এপসাইলনের জায়গায় এপসাইলন 0 আছে, ওর জায়গায় কী হবে, জাস্ট এপসাইলন হবে, এটা হচ্ছে এপসাইলন, রাইট? তবে যা আছে বসে দাও, তাহলে Q1 Q2 r²। ঠিক আছে, এটা যে মিডিয়াম, MED মিডিয়াম। নেক্সট, পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, হোয়াট ইজ পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কি? ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে, দেখো এইটাকে এবং এইটাকে রেশিও করে দাও। ঠিক আছে, তাহলে রেশিও করছি, এটা হচ্ছে ভ্যাকুম বা শূন্য মাধ্যমে VSC, তাহলে কি লিখতে পারি আমরা, এফ ভ্যাকুম, ওকে, বাই এফ মিডিয়াম। আচ্ছা, এফ ভ্যাকুমটা কি, এফ ভ্যাকুম হচ্ছে এইটা, এফ মিডিয়াম কি এইটা, বসিয়ে দিচ্ছি। তাহলে এফ ভ্যাকুম হচ্ছে 1/4πε0, উপরে কি Q1/Q2, তাই তো? উপরে হচ্ছে Q1 Q2 r², নিচে কি আছে, এফ মিডিয়ামের এইটা, তাহলে 1/4πε, তাহলে Q1 Q2 r²। ঠিক আছে, এবার দুটোকে রেশিও করো, রেশিও করে দেখো কী হয়, রেশিও করে পাচ্ছি, দেখো এই যে Q1 Q2 কেটে গেল, r² কেটে গেল, তাই তো? 4/4 কেটে গেল, তাহলে থাকছে কি, এপসাইলন এইটা হওয়ার উপরে চলে যাবে, এইটা কি নিচে চলে আসবে, তাহলে আলটিমেট কী পাচ্ছি, এফ ভ্যাকুম বাই কি, এফ মিডিয়াম ইকুয়াল টু কী পাচ্ছি, ε/ε0, রাইট? এইটাকে আমরা বলছি এপসাইলন সাফিক্স r বা কে বলা হয়। ঠিক আছে, দিস ইজ কল্ড ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে হোয়াট ইজ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট? ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে, দেখো এপসাইলন কি, এপসাইলন হচ্ছে যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, আর এপসাইলন 0টা কি, এপসাইলন 0 হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। তাহলে এর রেশিও না, অনুপাত, এর জন্য এটাকে কী বলা হয়, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কাকে বলবো, যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ও শূন্য মাধ্যমের তড়িৎ
ভেদ্যতার অনুপাতকে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে বা ডায়ালেক্ট্রিক কনস্ট্যান্ট বলে। পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে, ঠিক আছে। তাহলে কে সমান কী পেয়েছি বলো, বক্স করে রাখো। তাহলে কে ইজ ইকুয়াল টু পাচ্ছি এপসাইলন বাই এপসাইলন নট, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে ধরো কুলম্বের সূত্র করছে। এবার আগে কুলম্বের সূত্র কী ছিল, কুলম্বের সূত্রে দুটো চার্জ নিয়েছি, দুটো পয়েন্ট চার্জ নিয়েছি, মানে বিন্দু আধান। এবার ধরো একটা বডি রয়েছে, সেই বডির উপরে যখন একটা বডি রয়েছে, তাই তো, তাহলে এই বডির উপরে অসংখ্য চার্জ রয়েছে, একটা নয়, আগে দুটো চার্জ করেছিল, এখানে একটা প্রচুর চার্জ রয়েছে। তাহলে যখন কোনো চার্জ কোনো বডির উপরে, তাই তো, কোনো বডির উপরে মানে অনবরত কি স্প্রেড করে রয়েছে, মানে যাকে মানে এখানে প্রচুর এখানে মানে ছড়িয়ে রয়েছে, তখন সেটাকে আমরা কি বলবো, ডিসক্রিট না বলে বলবো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন বা নিরবিচ্ছিন্ন আধান। তাহলে নিরবিচ্ছিন্ন আধান কি, যখন কোনো বডির উপরে চার্জ মানে অনেকভাবে প্রচুর চার্জ কি ছড়িয়ে থাকে, স্প্রেড করা থাকে, তখন তাকে আমরা কী বলবো, নিরবিচ্ছিন্ন চার্জ, ঠিক আছে। তাহলে এই কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন তিন রকম হয়। কীরকম তিন রকম, একটা হচ্ছে লাইন বরাবর, ধরো এটা একটা লাইন, তাই তো, তাহলে এই লাইনে ধরো এখানে চার্জ হয়েছে, এখানে প্লাস 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 বা মাইনাস যা বলতে পারো, প্লাস 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 এরকম করে অসংখ্য চার্জকে লাইন বরাবর কী হচ্ছে, স্প্রেড করে আছে। তাহলে এটাকে বলা হয় রৈখিক আধান ঘনত্ব, ঠিক আছে। যখন বা লিনিয়ার চার্জ ডেন্সিটি বলা হয়, ইংলিশে বলা হয়। যখন কোনো চার্জ তলের উপরে থাকে, ধরো এটা একটা তল, তাই তো, তাহলে এই তলের উপরে প্রচুর চার্জ রয়েছে, তাই তো, যেটা তলের উপর রয়েছে বা কি ক্ষেত্রের উপর রয়েছে, ওই জন্য এটা বলা হয় কি সারফেস চার্জ ডেন্সিটি বা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে কি, যখন কোনো চার্জ একটা ভলিউমের উপরে বা একটা আয়তনের একটা বস্তু আছে, যেই বস্তু আয়তন আছে ওনাকে 3 দেখে কি আছে, ছড়িয়ে রয়েছে, তাহলে তখন সেটাকে কী বলা হয়, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, বা ভলিউম চার্জ ডেন্সিটি এরকম বলা হয়। তাহলে এই তিনটের জন্য আমরা করবো অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে যে নিরবিচ্ছিন্ন আধান বন্টন 3 প্রকার হয়, ঠিক আছে। নিরবিচ্ছিন্ন আধান বন্টন 3 প্রকার। একটা কি, একটা হচ্ছে রৈখিক আধান বন্টন, বদন্ত নয়টয়ে দন্তন, আচ্ছা বন্টন। নাম্বার 2 কি, তলমাত্রিক আধান বন্টন, ঠিক আছে। আর নাম্বার 3 কী হচ্ছে, নাম্বার 3 হচ্ছে আয়তন মাত্রিক আধান বন্টন, ঠিক আছে। তাহলে এই প্রত্যেকটার জন্য আমরা কী করবো, এখন কুলম্বের সূত্র এখানে বার করব। দেখে নাও ভালো করে কী করছি। ধরো এটা প্রথমটা হচ্ছে কি, রৈখিক আধান বন্টন, ঠিক আছে, রৈখিক আধান বন্টন, ঠিক আছে। ধরো এটা একটা আধান, এটা একটা লিনিয়ার চার্জ, এটা রৈখিক লেখা আছে, হ্যাঁ, সরল লেখা আছে। তাহলে এই সরল লেখা ধরো এখানে চার্জ, এখানে চার্জ, এখানে চার্জ, অসংখ্য চার্জ কি যেখানে বন্টিত রয়েছে, দেখো একটা চার্জ না কিন্তু অসংখ্য চার্জ, ঠিক আছে। এই যে একটা লাইন নিয়েছি, ধরো এই লাইনের দৈর্ঘ্য হচ্ছে স্মল এল, টোটালটা মানে এখান থেকে টোটালটা কত, স্মল এল, ঠিক আছে। এখানে ধরো প্লাস কিউ চার্জ রয়েছে, কত, প্লাস কিউ টোটাল চার্জ, ঠিক আছে। এবার কী করব, এই চার্জের জন্য এই চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কী করবো, আমি ইলেকট্রিক ফিল্ড বার করব বা ফোর্স বার করব, ঠিক আছে। কী করে ফোর্স বার করব, তাহলে তার জন্য কী করতে হবে, তার জন্য প্রথমে আমাকে ছোট্ট একটা অংশ কল্পনা করে নিতে হবে, তাই তো, টোটালটা এল। তাহলে এই ছোট্ট অংশকে কী বলবো, ছোট্ট অংশকে বলবো ডিএল, ছোট্ট লেন্থ, ক্ষুদ্রাংশ। তাহলে এই ক্ষুদ্র অংশের ধরুন আমার কত চার্জ আছে সেটা আমি বিচার করবো আগে। আচ্ছা, তার আগে মনে রাখবে যে আধানের, দেখো রৈখিক আধান ঘনত্ব বা লিনিয়ার চার্জ ডেন্সিটি, এটাকে বলা হয় ল্যামডা। ল্যামডা সমান হচ্ছে আধান বাই দৈর্ঘ্য। আধান কত বলো, আধান হচ্ছে কিউ, তাহলে আধান হচ্ছে কিউ,
তাহলে আধান বাই হচ্ছে দৈর্ঘ্য, তাহলে ল্যামডা আধান কত হচ্ছে কিউ, দৈর্ঘ্য কত হচ্ছে টোটালটা এল। তাহলে এটাকে বলা হয় কি রৈখিক আধান ঘনত্ব। তাহলে কিউ সমান এখান থেকে কী পাচ্ছি, কিউ সমান পাচ্ছি ল্যামডা ইন্টু এল। ঠিক আছে, তো এবার ধরো আমি ছোট্ট অংশ নিয়েছি, তাহলে ছোট্ট অংশের দৈর্ঘ্য কত ডিএল, তাহলে ডিএল ক্ষুদ্র অংশ কল্পনা করা হলো। তাহলে এই ডিএল অংশে তো চার্জ রয়েছে, এমন তো না যে চার্জ নেই এখানে, তাহলে ডিএল অংশে যে চার্জ রয়েছে তার অ্যামাউন্ট ধরলাম ডিকিউ, এবং লেখো ডিএল, দেখো ডিএল অংশে আধান হচ্ছে ডিকিউ। তাহলে ঠিক একই রকমভাবে এই ডিএল অংশের দরুন বা ডিকিউ চার্জের দরুন আমরা কী করব, রৈখিক আধান ঘনত্ব করব, তাই তো। তাহলে রৈখিক আধান ঘনত্ব কত ল্যামডা, ল্যামডা সমান কি ডিকিউ বাই কত ডিএল। একই রকমভাবে আধান কত ডিএল ডিকিউ, দৈর্ঘ্য কত এখানে ডিএল এই অংশের দরুন, তাহলে এখান থেকে ডিকিউ কত পাচ্ছি, এখান থেকে ডিকিউ পাচ্ছে কত ল্যামডা ইন্টু ডিএল হয়েছে। এবার কি করব, এবার এই ডিএল থেকে ছোট্ট একটা দূরত্ব, এটা দূরত্ব আর, এই দূরত্ব আমরা কী করব ফোর্স বার করব। তার জন্য কী করতে হবে, তার জন্য এখানে একটা টেস্ট চার্জ নিতে হবে কিউ জিরো। কেন কুলম্বের সূত্র কী লাগবে, কুলম্বের সূত্র দুটো চার্জ লাগবে। তার ধরলাম এখানে কিছু আধান রয়েছে ডিকিউ, রাইট, আর এখানে একটা চার্জ লাগবে কিউ জিরো, তাহলে এখানেও চার্জ এখানেও চার্জ, তাদের মধ্যে দূরত্ব কত রয়েছে, তাদের দূরত্ব আর রয়েছে, তাহলে কুলম্বের সূত্র আমরা কী এখানে অ্যাপ্লাই করতে পারবো, রাইট। তাহলে কুলম্বের সূত্র এখানে কী বলো, কুলম্বের সূত্র হচ্ছে ডিএফ ইজিক্যাল কত কমন কি কিউ ইন্টু কিউ ওয়ান, কিউ ওয়ান ইন্টু কিউ টু, তো কিউ টু ছিল আগে বাই আর স্কোয়ার ছিল, তো এখানে কিউ ওয়ান বলতে কত, এখানে কিউ ওয়ান বলতে ডিকিউ, এই যে কিউ টু বলতে কত এখানে কিউ জিরো, তার মানে এখানে কী লিখবো 1/4 এপসিলন নট, তাই তো, কিউ জিরো ইন্টু ডিকিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই ডিকিউ মানে কত, ডিকিউ মানে এইটা বসিয়ে দিচ্ছে এখানে, তাহলে ডিএফ সমান কত পাচ্ছি 1/4 এপসিলন নট কিউ নট ইন্টু ল্যামডা ইন্টু কি ডিএল বাই কি আর স্কোয়ার। এইটা কোন অংশের জন্য করেছি, এটা করছে এই ছোট্ট অংশের জন্য। তাহলে এইগুলো কি ক্ষতি করলো, এগুলো তো করতে হবে, তাহলে বারবার কী করা সম্ভব না, এই জন্য কী করবে ইন্টিগ্রেশন করে দেবো। অর্থাৎ সমগ্র অংশের জন্য কী হবে এখানে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, সো সমগ্র অংশের জন্য কী করলাম ডাইরেক্ট করে দিচ্ছি ইন্টিগ্রেশন। দেখো তাহলে ডিএফ ইন্টিগ্রেশন কী হয় এফ হয়, তাহলে এফ সমান কি 1/4 এপসিলন নট, তাই তো। দেখো ল্যামডা ডিএল বাড়ি চলে এলো, তাহলে ল্যামডা কিউ নট এটাকে বাইরে চলে এলো, তাই তো, তাহলে ডিএল বাই আর স্কোয়ার।